আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি থাইল্যান্ডের মেডিকেল ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা আমি বানিয়েছি তাদের জন্য যারা বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট করাতে চান। আমার ভিডিওটা আজকে তারাই দেখবেন যারা থাইল্যান্ডের চিকিৎসা সম্পর্কে, তাদের খরচ সম্পর্কে ধারণা নিতে চান। আমার আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা কম খরচে থাইল্যান্ডে গিয়ে ভালো ট্রিটমেন্ট নিতে চান। আমার আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা থাইল্যান্ডে গিয়ে খরচের কোনো বিষয় নয়, আপনারা ভালো মানের বিশ্বমানের ট্রিটমেন্ট চান। আমার আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা আনুমানিক একটা কস্ট মিনিমাইজেশন চাচ্ছেন, যে এক সপ্তাহ যদি চিকিৎসা বাবদ আমি থাইল্যান্ডে থাকি তাহলে আমার খরচ কত হবে। তো বন্ধুরা, আসুন আমরা এখন ডিটেলস আলোচনায় যাই। দেখুন, বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু ভারতের পাশাপাশি থাইল্যান্ডে প্রচুর মেডিকেল ট্যুরিস্ট যায়, যেখানে প্রতি বছর থাইল্যান্ড বা থাই সরকার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে। এখন কথা হচ্ছে যে যেহেতু ভারতের ভিসার পরিমাণ অনেক কম, তো মানুষ অনেক ক্ষেত্রে বিকল্প হিসেবে থাইল্যান্ডকে বেছে নিচ্ছে। তো থাইল্যান্ড যাওয়ার ক্ষেত্রে মানুষের মাঝে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। সেই সমস্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমার আজকের এই ভিডিওতে আপনি পাবেন। এখন প্রথম কথা হচ্ছে, থাইল্যান্ড যাওয়ার জন্য আপনার কি কি লাগবে। দেখুন ভাই, থাইল্যান্ড যাওয়ার জন্য কিছু প্রাথমিক শর্ত, যেগুলো ইন্ডিয়ান ভিসার জন্য লাগে, আপনাকে থাইল্যান্ডের ভিসার জন্য দিতে হবে। সেগুলো কি? প্রয়োজনীয় নথিগুলো নিয়ে আমি প্রথমে কথা বলি। এক নাম্বার হচ্ছে সম্পূর্ণ পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, যেটা থাইল্যান্ডের মানে বাংলাদেশের থাই দূতাবাস, রয়্যাল থাই অ্যাম্বাসির ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। এরপরে হচ্ছে 6 মাসের একটা পাসপোর্ট, অর্থাৎ 6 মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে 6 মাস থাকতে হবে। এরপরে হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, যে ছবিটা আপনি রিসেন্ট উঠিয়েছেন, এবং পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। সেই ছবিতে 2 কান যাতে স্পষ্ট দেখা যায় সেটা নিশ্চিত করতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে থাইল্যান্ডের হসপিটালের একটা ইনভাইটেশন লেটার। এই লেটারটা আপনি কিভাবে পাবেন? এই লেটারটা পাওয়ার জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই থাইল্যান্ডের মানে যেই হসপিটালে আপনি ট্রিটমেন্টে যেতে চান সেই হসপিটালের ওয়েবসাইটে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলেই তারা দিয়ে দেবে আপনাকে ইনভাইটেশন লেটার, এবং অবশ্যই সেই ইনভাইটেশন লেটারে আপনার নাম সম্পূর্ণভাবে উল্লেখ থাকতে হবে, এবং আপনার নামের সাথে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার, আপনার এনআইডি নাম্বার, ডিটেলস কিন্তু সেখানে থাকবে। এবং আপনার সাথে যদি কেউ যেতে চায়, অর্থাৎ আপনার সাথে যদি অ্যাটেন্ডেন্ট কেউ যায়, তাহলে সেই অ্যাটেন্ডেন্ট সম্পর্কেও সেখানে ডিটেলস থাকতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যে অ্যাটেন্ডেন্ট ছাড়াও কিন্তু আপনি থাইল্যান্ডের মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন, এবং আপনি চিকিৎসা নিতেও পারবেন। এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে হচ্ছে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশের ডাক্তারের একটা মানে সাজেশন, অর্থাৎ এই বাংলাদেশি ডক্টরের যে রেফারেন্স লেটারটা আপনি দিবেন, সেই রেফারেন্স লেটারে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে আপনাকে ট্রিটমেন্টের জন্য দ্রুত থাইল্যান্ডে যাওয়া উচিত। এরকম একটা রেফারেন্স লাগবে। এই রেফারেন্স লেটার না হলে কিন্তু এটা আবার অ্যাকসেপ্ট করবে না থাই অ্যাম্বাসি। তবে এক্ষেত্রে বলি, সেই রেফারেন্সটা অবশ্যই ইংরেজিতে স্পষ্টভাবে লিখতে হবে। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট। তবে একজনের জন্য ন্যূনতম ব্যাংকে 60,000 টাকা বাংলাদেশি টাকা আপনাকে দেখাতে হবে, বা আরো বেশি দেখালে সবচেয়ে ভালো। যদি 2 জন যান তাহলে ঠিক তত দিয়ে 60কে গুণ দিয়ে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে থাইল্যান্ডের কোন হাসপাতালে চিকিৎসা ব্যয় কেমন, বা এখানে ইন্টারন্যাশনাল যে হসপিটাল গুলো আছে সেগুলো চিকিৎসা ব্যয় কেমন। দেখেন, থাইল্যান্ডে কিন্তু মূলত 3 ধরনের হসপিটাল আছে। 1 নম্বরে আছে হচ্ছে সরকারি হসপিটাল, 2 নম্বরে আছে প্রাইভেট হসপিটাল, 3 নম্বরে আছে ইন্টারন্যাশনাল হসপিটাল। যেই সমস্ত হসপিটাল গুলো মূলত আহ বিদেশিদেরকে, অর্থাৎ ফরেনারদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকে। এবং আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো থাইল্যান্ডের কিছু দামি হসপিটাল সম্পর্কে। সেই হসপিটালগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে বামরুনগার ইন্টারন্যাশনাল হসপিটাল, এটা অনেক ব্যয়বহুল হসপিটাল। এরপর হচ্ছে ভেজথানি হসপিটাল ব্যাংকক, এটাও অনেক দামি এবং অনেক ব্যয়বহুল হসপিটাল। এই সমস্ত হসপিটালগুলোতে যাওয়ার পরে আপনার মনে হবে আপনি হসপিটালে গেছেন নাকি 5 স্টার হোটেলে গেছেন, আপনার নিজেরই চমক লেগে যাবে। এরপর হচ্ছে সেমিতেভেজ হসপিটাল ব্যাংকক,
এরপরে হচ্ছে ব্যাংকক হসপিটাল, ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটাল। এছাড়াও আছে বিএনএইচ হসপিটাল, অর্থাৎ ব্যাংকক নার্সিং হোম হসপিটাল। এগুলো হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল হসপিটাল। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি সরকারি হসপিটালেও ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে সাধারণত এই সমস্ত ইন্টারন্যাশনাল মানের হসপিটালগুলোতে খরচ কেমন হয় সেটার সম্পর্কে আপনাকে একটা ধারণা দেব। দেখুন, আপনি যদি মানে আউট পেশেন্ট হন, এখানে দুই রকম ট্রিটমেন্ট হয়, আউট পেশেন্ট, ইন পেশেন্ট। আউট পেশেন্ট হচ্ছে আপনি গিয়ে ডাক্তার দেখাবেন চলে আসবেন, আর ইন পেশেন্ট হচ্ছে আপনি হসপিটালে ভর্তি থাকবেন। আউট পেশেন্টের ক্ষেত্রে যে খরচটা লাগে, অর্থাৎ ডাক্তারের যেটা ফিস বলা হয় সেটা হচ্ছে 700 থেকে 1500 থাই বাত। এটা ডলারে কনভার্ট করলে 22 থেকে $47 মতো আসে। আর যদি আপনি ইন পেশেন্ট হন, এই সমস্ত হসপিটালে ভর্তি থাকেন, তাহলে প্রতিদিনের জন্য প্রায় 10,000 বাত। আর যদি আপনি আইসিইউতে ভর্তি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রায় 1 লক্ষ বাত প্রতিদিন যেতে পারে। 1 লক্ষ বাথে প্রায় $3,127 আসবে। আর প্রতিদিন যেটা নর্মাল আপনি যদি ভর্তি থাকেন সেক্ষেত্রে আসবে হচ্ছে 1,000 বাত। এই 1,000 বাত সমান প্রায় $317। আর জটিল কোনো যদি অস্ত্রোপচার আপনাকে করতে হয় সেক্ষেত্রে খরচ হতে পারে $30,000। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আনুমানিক যদি আপনি 1 সপ্তাহ থাকেন চিকিৎসা ভিসায় গিয়ে, তাহলে আপনার খরচ কেমন হতে পারে। আসুন আমরা সেই সম্পর্কে ডিটেলসটা জেনে নিই। দেখুন, আপনার ভিসা ফি থেকে একদম ইন টোটাল এক এক সপ্তাহ আপনার থাকতে কত খরচ হবে সেটা নিয়ে আমি একটা সুন্দর একটা চার্ট বানিয়েছি, সেটা আপনাদের সামনে উপস্থিত। ভিসা ফি আনুমানিক ধরে নেওয়া যাক $50। এরপরে হচ্ছে আপনার বিমান ভাড়া। বিমান ভাড়া $400 থেকে $600 আনুমানিক। এরপরে আপনি যদি হোটেলে 7 দিন থাকেন, হোটেল ভেদে $200 থেকে $350 মতো খরচ হতে পারে। এছাড়াও চিকিৎসা আউট পেশেন্ট যদি হয় তাহলে এখানে $50 থেকে $100 আনুমানিক ধরে নিলাম। এরপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া, এই 1 সপ্তাহ খাওয়া দাওয়ারে আরো $100 বা হয়তো $200 ধরে নিলাম। আনুমানিক $800 থেকে $1200 এই পরিমাণে যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। এখন আসুন আমরা জেনে নিই সরকারি হসপিটাল সম্পর্কে। সরকারি হসপিটালে কেমন খরচ হতে পারে। আসলে সরকারি হসপিটাল সম্পর্কে যদি বলতে চাই তাহলে বেশ কয়েকটা কথা বলতে হয় যে সরকারি হসপিটালে আপনি যদি ট্রিটমেন্ট করাতে যান সেক্ষেত্রে কয়েকটা সমস্যার সম্মুখীন আপনি হতেই পারেন। 1 নম্বর হচ্ছে ভাষাগত সমস্যা। কারণ থাইল্যান্ডের স্থানীয় হাসপাতালে যে সমস্ত স্টাফরা আছে তারা কিন্তু সাধারণত ইংরেজি বোঝে না। তবে 2-1টা হসপিটাল আছে যেমন সিরিরাজ হসপিটাল, এরা কিন্তু বোঝে। বা পাটায়া মেমোরিয়াল হসপিটাল, এই সমস্ত হসপিটাল এগুলো সরকারি হলেও এরা কিন্তু ইংরেজি বোঝে এবং ইংরেজিতে কথা বললেও এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাথে করে একজন দোভাষী নিয়ে যেতে হবে। এবং একজন দোভাষী থাকলে আপনি সব মানে ট্রিটমেন্ট করিয়ে যে মনের তৃপ্তিটা সেটা হয়তো পেতে পারেন। তো সেক্ষেত্রে কেমন খরচ আসতে পারে? আপনি যদি সেখানে জেনারেল প্রেসক্রাইবার কোনো ডাক্তারকে দেখান তাহলে সেক্ষেত্রে 30 থেকে 200 বাত পর্যন্ত আসতে পারে, যেটা ডলারে কনভার্ট করলে 1 থেকে $6। আবার যদি আপনি কোনো স্পেশাল কনসালট্যান্ট দেখাতে চান তাহলে 200 থেকে 500 বাত খরচ হতে পারে, যেটা 6 থেকে $16। তবে এখানে বলে রাখি যে সরকারি হসপিটালে খরচ কম হলেও স্থানীয়দের তুলনায় অনেক বেশি। কারণ থাই সরকার স্থানীয়দেরকে সম্পূর্ণ ফ্রিতেই বা নামমাত্র মূল্যেই ট্রিটমেন্ট দিয়ে থাকে। তবে বাংলাদেশি হন বা আপনি মানে থাইল্যান্ডের বাইরের যে দেশের নাগরিক হন না কেন, আপনাকে কোনো প্রকার ফ্রিতে ট্রিটমেন্ট দেবে না। হয়তোবা কিছু কিছু সেবা ফ্রিতে মিললেও মিলতে পারে, তবে আপনাকে স্বল্প মূল্যেই কিন্তু আপনাকে চিকিৎসা সেবা নিতে হবে। এর জন্য আপনি কোন কোন হসপিটালে যেতে পারেন? সরকারি হসপিটালগুলোর মধ্যে আমি ১ নম্বরে রাখবো হচ্ছে সিরিরাজ হসপিটালকে। এই হসপিটালটা খুব নামকরা হসপিটাল। এখানে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। এখানে প্রাইভেট হসপিটালের তুলনায় বলবো কি ১০ ভাগের ১ ভাগ খরচ। মানে অন্যান্য যে সমস্ত হসপিটালগুলো আছে এখানে অস্ত্রোপচারও করতে পারবেন বা আপনি যেকোনো ধরনের জটিল কঠিন রোগের চিকিৎসা করতে পারবেন। আপনার খরচটা অনেক কম হবে। এরপরে আছে রাজাভিথি হসপিটাল। এটাও কিন্তু অনেক কম খরচে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে এই সমস্ত হসপিটালে যাওয়ার সময় আপনাকে অবশ্যই দোভাষী নিয়ে যেতে হবে। এছাড়াও আছে চারণ ক্রং প্রচারক হসপিটাল। এই হসপিটালটাও কিন্তু আপনার আ বিদেশীদেরকে, অর্থাৎ সরকারি হসপিটাল হলেও বিদেশীরা এখানে ট্রিটমেন্ট করতে পারেন। তবে সরকারি হসপিটালে ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাকে টাইমটা মেইনটেইন করতে হবে। এটা কিন্তু খুব জরুরি। ৬টা থেকে ৭টার মধ্যে আপনাকে হসপিটালে উপস্থিত হতে হবে। আপনার পাসপোর্টটা দেখিয়ে সেখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য একটা আলাদা আপনাকে ফিস দিতে হবে। যদিও বা তাদের দেশের নাগরিকদের জন্য কোনো প্রকারের ফিসের দরকার হয় না। তাদের ন্যাশনাল আইডি কার্ডটাই এর জন্য এনাফ।
তো বন্ধুরা, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব যে আগামী ভিডিওতে আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।